কোনো 2 টাকার খরচ নাই, জাস্ট একটু গায়ের পরিশ্রম, কিন্তু সে বাড়তি টাকা সে উপার্জন করতে পারতেছে। প্রত্যেকটা জনগণকে আমি আহ্বান করব যে আপনারা এরকম করে রাস্তার ধারে জায়গাকে পরিত্যক্ত না রেখে আপনারা কিছু না কিছু রোপণ করেন। হতে পারে সেটা ঔষধি গাছ, হতে পারে সেটা ফলজ গাছ, হতে পারে সেটা কাঠের গাছ। তো যেটাই রোপণ করেন, গাছ আমাদের জীবন, গাছ আমাদেরকে প্রচুর পরিমাণ অক্সিজেন দেয়, গাছ আমাদেরকে খাদ্য ফল পুষ্টি চাহিদা পূরণ করে, গাছ আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। তাই দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা প্রচুর পরিমাণে গাছপালা রোপণ করেন, ফারুক ভাইয়ের মতো করে আপনারা নিজের ঘরের নিজের বাড়ির পুষ্টির চাহিদা পূরণ করেন এবং পরিবারকে সার ঔষধ কীটনাশক মুক্ত ভেজাল মুক্ত একটা খাবার পরিবেশন করেন। দর্শক সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন একটা ভিডিওতে। সেটা হচ্ছে, আমি এই রাস্তা ধরে যাচ্ছিলাম আমাদের বাসায়, তো আমার বড় ভাই এলাকার, তাকে দেখলাম যে এখানে খুব কাজে ব্যস্ত, তো তার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। ফারুক ভাই, কি করতেছেন? এই তো কলা বাগান একটু পরিষ্কার করে দিতেছি। আচ্ছা, কারণটা কি? পরিষ্কার এখন এই যে বর্ষার সময় প্রচুর ঘাস টাস লতা পাতা হয়েছে, এই জন্য? এগুলি কি জাতের কলা? এগুলি সবজি কলা চারা। সবজি কলার চারা না? আচ্ছা, আপনি এই রাস্তার ধারে যে এত গাছ দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে গাছ, এই গাছগুলি কি আপনি রোপণ করছেন? আমি নিজেই রোপণ করছি। দর্শক বন্ধুরা, আপনাদেরকে যে বিষয়টার জন্য আমি মূলত হচ্ছে এখানে মোটরসাইকেলটা থামিয়ে ভিডিওটা করতেছি, সেটা হচ্ছে, দেখুন আমাদের বাংলাদেশের অনেক রাস্তাই আছে যেখানে কোনো গাছপালা নাই। বিশেষ করে দেখুন আমাদের এই রাস্তাগুলি পুরোটাই ফাঁকা। এটা আমার এলাকার রাস্তা, পুরোটাই ফাঁকা, কিন্তু আমার এই ভাই, তার বাড়ি এই পাশেই, নিজ উদ্যোগে এই রাস্তাটাকে ফাঁকা না রেখে, যেহেতু এখানে পরিত্যক্ত জমি পড়ে আছে, আর সেই সুযোগটাকেই সে কাজে লাগাইছে। দেখুন কি সুন্দর সবজি কলা, বিভিন্ন ধরনের দেশীয় যে কলা আছে, গাছ আছে, সেগুলি রোপণ করে এখান থেকে বাড়তি একটা ইনকাম এবং নিজের ঘরের যে পুষ্টির চাহিদা, সেটাকে আসলে সে পূরণ করতেছে। তো এটা দেখে খুবই ভালো লাগলো। আমি মনে করি এটা বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষজন যদি এইভাবে তাদের পুষ্টির চাহিদা, তাদের দৈনন্দিন খাবারের চাহিদা এবং পাশাপাশি সে এখান থেকে কিন্তু বিক্রিও করতে পারবে, ভালো একটা অর্থ উপার্জন হবে। সর্বোপরি কথা হচ্ছে, সার কেমিক্যাল কীটনাশক মেডিসিন ছাড়া একদম অর্গানিক উপায়ে সে এখানে গাছগুলিকে রোপণ করছে। তো ফারুক ভাই, এখান থেকে আপনার এখানে কি পরিমাণ চারা আছে? 200-র মতো চারা আছে। 200-র মতো চারা আছে। এখান থেকে মাসে আপনি কয়টা কলার কাঁদি পান, ছড়া পান? কয়টা ছড়া কাটতে পারি এটা? হ্যাঁ, এখান থেকে প্রতি মাসে তো 8-10টা 15টা 20টা কাটি। 15 থেকে 20টা কলার ছড়া আপনি কাটতে পারেন, তাই তো? আচ্ছা, আর এগুলি সবই সবজি কলার জাত, তাই তো? দেশি সবজি কলা? দেশি সবজি কলা। আচ্ছা 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 আচ্ছা। তো এই যে গাছ যে এত পরিমাণে এই যে ঘন দেখা যাচ্ছে বাড়তি, একটার সাথে একটা এই যে লেগে আছে, তো এই গাছগুলিকে কিছু ছাঁটাই করে পাতলা করে দিলে গাছগুলি ভালো হয় না? যেমন এই যে এই চারাটা, এটা তো কেটে দিলে ভালো হয়। মাঝে মাঝে কাটিয়ে দেই। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা চাইলে এরকম করে আপনারা এই কলা গাছ রোপণ করতে পারেন ফারুক ভাইয়ের মতো করে। সে খুবই উদ্যমী এবং একজন ভালো কৃষি উদ্যোক্তা। তার বাড়ির আঙিনায় এরকম আরো অনেক ধরনের কৃষি প্রকল্প আছে, যেটা আমিও করি, আমারও খুব পছন্দ। আপনি এই যে গাছের এই যে ডালপাল কেটে দিচ্ছেন, হ্যাঁ, এগুলি করলে আসলে লাভটা কি? লাভটা হলো এটি পাতলা করে দিলে আলো বাতাসটা পাইব, গাছের ইয়াটা মজবুত হবে, গাছের কাণ্ডটা মজবুত হবে, তাই তো? আচ্ছা, আর এতে করে ফলনটাও ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে কি আপনি কোনো সার মেডিসিন প্রয়োগ করেন? না, এই জায়গায় কোনো সার মেডিসিন কোনো কিছু প্রয়োগ করেন না? কিছুই লাগে না। দেখুন দর্শক, এটা আসলেই খুব একটা অভাবনীয় বিষয় যে সার মেডিসিন কীটনাশক ছাড়া একদম বলা চলে যে একদম মানে কোনো 2 টাকার খরচ নাই, জাস্ট একটু গায়ের পরিশ্রম আর এতটুকুই। নিজের এই যে প্রতি মাসে হয়তো 1-2 বার সে এখানে পরিচর্যা করে, কিছু গাছটাকে একটু পরিষ্কার করে দেয়, হ্যাঁ, এতে করে তার এখানে কোনো খরচ নাই, কিন্তু সে বাড়তি টাকা সে উপার্জন করতে পারতেছে। তা আমি প্রত্যেকটা গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের চাষি ভাইদেরকে এবং গ্রামের প্রত্যেকটা জনগণকে আমি আহ্বান করব যে আপনারা এরকম করে রাস্তার ধারে জায়গাকে পরিত্যক্ত না রেখে আপনারা কিছু না কিছু
রোপণ করেন। হতে পারে সেটা ঔষধি গাছ, হতে পারে সেটা ফলজ গাছ, হতে পারে সেটা কাঠের গাছ। তো যেটাই রোপণ করেন, গাছ আমাদের জীবন। গাছ আমাদেরকে প্রচুর পরিমাণ অক্সিজেন দেয়। গাছ আমাদেরকে খাদ্য, ফল, পুষ্টি চাহিদা পূরণ করে। গাছ আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। তাই দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা প্রচুর পরিমাণে গাছপালা রোপণ করেন। ফারুক ভাইয়ের মতো করে আপনারা নিজের ঘরের, নিজের বাড়ির পুষ্টির চাহিদা পূরণ করেন এবং পরিবারকে সার, ঔষধ, কীটনাশক মুক্ত, ভেজাল মুক্ত একটা খাবার পরিবেশন করেন। এই প্রত্যাশা, এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন। ধন্যবাদ।